সূরা হুদ। এই সূরার মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আযাবের বর্ণনা এই সূরাতে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত অবাধ্য জাতিকে ধ্বংস করছেন আল্লাহর নাফরমানি আর সীমা লঙ্ঘনের কারণে, পাপের কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে, তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জাতি হলো পাঁচটা। পাঁচজন নবীর কওমকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি আর পাপের সীমা লঙ্ঘন করার কারণে ব্যক্তি না পুরা জাতি শেষ করে দিয়েছে। এরকম নবীর কওম জাতি হলো কয়টা? পাঁচটা। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই পাঁচজন নবী, এই পাঁচজন নবীর কওম আল্লাহ তাআলার নাফরমানির সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন তো বুঝছেন, মানে মনে করেন শেষ সীমা ছিল কি এইটা, নাকি এটা কি করে গেছে? ক্রস করে গেছে, সীমা লঙ্ঘন করছে। হ্যাঁ, সীমা লঙ্ঘন করছে। ওয়া কানা আমরুহু ফুরতা। নাফরমান পাপের সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। তো আল্লাহ তাআলা এই পাঁচজন নবীর কওমকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। পুরা জাতি, পুরা জাতি শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমকে পানি দিয়ে, আপনারা জানেন। হুদ আলাইহিস সালামের কওমকে, এই যে সূরার নাম বললাম হুদ, এই নবীর নাম, ওই পাঁচজনের একজন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, শক্তিধর, দীর্ঘদেহী, সুঠাম, মজবুত মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম। তা আল্লাহ তাআলা একটানা 7 রাত 8 দিন ঘূর্ণিঝড় দিয়া ওই জাতিকে শেষ করে দিয়েছে। বুঝছেন কয়দিন? 7 রাত 8 দিন। 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা। কোরআন শরীফে আল্লাহ বলছে 7 রাত 8 দিনে 1 সেকেন্ডের জন্য ঘূর্ণিঝড় তুফান বন্ধ হয় নাই। আচ্ছা বলেন তো মালিক কেমন আযাবটা দিছে, তাগর কেমন আশ্রয়টা আশ্রাইছে। আল্লাহ তাআলা বলেন 8 দিন পরে ভোরবেলা দেখা গেল তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। ওই জাতি বড় বড় পাথর দিয়া ঘর বানাইতো, তো পাথরের নির্মিত ঘরগুলো ছাড়া একটা মানুষ ভোরের আলোয় দেখা গেল 8ম দিন একটা লোকও বাইচা নাই। দুধের বাচ্চা, কোলের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়া, শিশু সব শেষ, সব শেষ হয়ে গেছে। কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। আল্লাহ তাআলা বলেন উঁচা উঁচা খেজুর গাছ ঝড় তুফানে যেভাবে আগা ভাঙ্গা ভাঙ্গা পড়ে, নাফরমান গুলো 40 হাত লম্বা ছিল, এভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। আল্লাহ তাআলা শূন্য উঠাইয়া উপরে ফেলাইয়া আসার দিছে। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতা আইসা ফজরের ওয়াক্তে ভোরবেলা বিকট একটা চিৎকার দিছে, জমিনে একটা কাঁপ উঠছে, ভূমিকম্প, আর ফেরেশতা একটা চিল্লানি দিছে। একটা চিল্লানিতে কান ফাইটা সব মরে গেছে। ওয়া আখাযাতহুমুস সাইহা, একটা চিৎকারের শেষ। লূত আলাইহিস সালামের কওম ফজরের ওয়াক্তে আল্লাহর ফেরেশতারা সাতবক জমিনের মাটি, পুরা জাতির মানুষ, গরু, ছাগল, ঘর দুয়ার, একেবারে পুরা জাতিকে একসাথে সাতবক জমিনের মাটি উপরে উঠাইয়া উল্টাইয়া আসার দিয়া সাতবক জমিনের নিচে দাবাইয়া ফেলছে। উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা সাগর বানায় ফেলছে।
এটা এখনো আছে পৃথিবীতে। জর্ডানে, মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে জর্ডান, সিরিয়া এর কাছাকাছি, ওইখানে আছে এখন। ডেড সি বলে, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। এখানে এটা ওই কওমে লূতের অভিশপ্ত জায়গা, যেখানে আজ পর্যন্ত কোনো গাছ, কোনো উদ্ভিদ, কোনো পোকা, কোনো কিছুই ওই পানিতে 1 সেকেন্ডের জন্য টেকে না, বাঁচে না, সিস্টেম নেই। এবং আমরা তাফসীরের মধ্যে পড়ছি ওইটাই যে ওই এলাকা, এটার প্রমাণ কি? প্রমাণ হইল পৃথিবীর নদী এবং সাগরের আল্লাহর কুদরতিভাবে নিজাম হইল, প্রত্যেক নদী প্রত্যেক সাগর কোনো না কোনোটার সাথে গিয়া মিলছে, বুঝেন না? এন থেকেও এখানে এটাই সিস্টেম। সাগর আরেক নদী আরেকখান দিয়ে কি একটা না একটা লগে মিলছে, মানে চারিদিকে কি ব্যারিকেড, এমন সাগর হয় না, এমন নদী হয় না, পুকুর হইতে পারে, খাল হইতে পারে। নদী সাগর মানেই হলো একখান দিয়ে না একখান দিয়ে কি আরেকটার লগে মিলছে, কিন্তু এইটা আর কোনো কিছুর লগে মিলে, চারদিকে কি আছে, রাউন্ড আছে। এটা কওমে লূতের অভিশপ্ত এলাকা, নাউজুবিল্লাহ। কওমে শুআইব আরেকজন না, শুআইব আলাইহিস সালামের কওমকেও ওই তৃতীয় জনের মতো, তৃতীয় জন হইল সালেহ আলাইহিস সালাম, উনার কওমের মতো প্রথমে ভূমিকম্প, এরপরে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে আল্লাহর আযাব দিয়ে চিরতরে আল্লাহ শেষ করে দিছে। এখন আমি এটা কি কইতে চাই, এই কথাটা কেন বলতেছি, এটা দরকার বুঝান। এই কথাটা বলতেছি, এই 5টি কওমের সবচেয়ে বিস্তারিত পাপের বর্ণনা আল্লাহ এই সূরাতে দিয়েছে, আরো সূরাতে আছে, কিন্তু কোরআনুল কারীমে এই 5টি অবাধ্য জাতির 3টা জিনিস। 1 নাম্বার হলো তাদের নাফরমানি, 2 নাম্বার নবীদের দাওয়াত, 3 নাম্বার আল্লাহর আযাব। এই 3 কথা সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে উল্লেখ করছে, বিস্তারিত বলছেন। বলার পরে বলতে বলতে 25 নম্বর আয়াত থেকে প্রায় 100 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 75টি আয়াতের মধ্যে ধারাবাহিক এই 5টি কওমের বর্ণনা দিয়ে এরপরে লাস্টে আইসা 116 এবং 117 নম্বর আয়াতে এই সূরায় আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, পৃথিবীবাসী শোনো, এই যে 5টি কওম আমি চিরতরে আযাব দিয়া ধ্বংস করে দিছি, এদের সর্বশেষ পরিণতি হয়েছে এই, তাদের সীমা লঙ্ঘনটা এখানে গিয়ে দাঁড়াইছে যে তাদের কওমের সকলেই একরকম পাপে এভাবে ডুবে গেছে যে ওইখানে আর কিছু লোক আর বাকি ছিল না, যে যারা বাকি মানুষগুলোকে গুনাহ থেকে পাপের থেকে ফিরাইবে, এ কদ্দুর চেষ্টা করবে, এইটাও টোটাল ছেড়ে দিছে। আর কেউ কাউরে ডাকে না, গুনাহ পাপ অশ্লীলতা নাফরমানি অসভ্যতার থেকে কেউ ফিরাচ্ছে না। আমি আল্লাহ তাআলা ওই পরিস্থিতি যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা চিরতরে ধ্বংস করে দিছি। এজন্য নবীজিকে আল্লাহ বলছে এই কথাইটা বলার জন্য 117 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আপনার কাছে নবী ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত কমপক্ষে নিজেদের মধ্যে সংশোধনের ধারা, ইসলাহের ধারা, একজন আরেকজনকে আল্লাহর দিকে ফিরানো, গুনাহ থেকে বাঁচানোর এই চেষ্টা যদি আপনার কওমের মধ্যে অব্যাহত থাকে, চালু থাকে, চলমান থাকে, তাইলে আমি আল্লাহ পাপের কারণে একসাথে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। শর্ত হইল কিছু না কিছু মানুষের মধ্যে ইসলার চেষ্টা থাকতে হবে। বুঝেন নাই? এমন যেন না হয় গোটা ফ্যামিলি, গোটা সমাজ, গোটা ঘর, গোটা পরিবার সবাই একরকম, শুধু খায় আর ঘুমায়, পেশাব পায়খানা করে, সবাই আর নারী আর ছবি, জিনা আর ব্যভিচার, অশ্লীলতার উলঙ্গতা, হারাম আর নাফরমানি করছে, কেউ কাউকে ডাকে না, কেউ কাউকে ডাকে। এটা যদি
ইসলাহের ধারা থাকে, তাইলে আমি আযাব দিয়ে চিরতরে ধ্বংস করব না। অতএব সর্বযুগে বন্ধু আপনার উম্মতকে বলবেন নিজেদের মধ্যে সাধ্যমতো যেন কি চালু রাখে, ইসলাহের চেষ্টা, সংশোধনের চেষ্টা কি রাখে বলেন না। একজন বাপ যেন একথা কোনোভাবেই না বলে যে আমি আর আমার স্ত্রী সন্তানকে আল্লাহ, রসুল, আখিরাত, গুনাহ, পাপ এগুলোর থেকে আর নিষেধ করব না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার। তাহলে আপনার ফ্যামিলি শেষ হয়ে যাবে। কোন সমাজের কোন মানুষ যে আর আমরা কেউ কাউকে ফিরাবো না, যার যেমনে মনে কয় ফিসা দিয়ে ফির, বাদ দাও, বার দাও না, তাইলে জাতি টিকবে। তাইলে কি টিকবে না জাতি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে নবীজির জামানায় 2 তালা জাহাজ দিয়ে উদাহরণ দিছে যে পানির উপরে জাহাজ চলতেছে, জাহাজটা 2 তালা, তো নিচ তলায়ও যাত্রী আছে, উপরের তলায়ও যাত্রী আছে, কিন্তু জাহাজের মধ্যে পানির ব্যবস্থাপনা হইল 2 তালায়। তো নিচতলার যাত্রীরাও পানি আনতে যতবারই দরকার লাগে 2 তালায় যায়, আর 2 তালার মানুষও পানির দরকারে কোথায়? 2 তালায়। এখন 2 তালার মানুষ তো 2 তালায় আসেই, কিন্তু ওই নিচতলার মানুষ যে বারবার পানির লেগে যায়, এতে এই 2 তালার মানুষগুলো বিরক্ত হচ্ছে, এরা বারবারই দমকায়, এই বেটা কদ্দুর মাত্র শুইয়া পাউডা সরাইলাম, তুই আইয়া আবার কও সরেন। বুঝেন নাই কথা? মানে এরকম বিরক্ত করতেছে বারবার। নিচতলার লোকেরা আইসা নিচে কয়, দেখছো, হ্যাঁ একই ভাড়া দিয়ে উঠলাম, এখন তারার উপরে পানি থাকার কারণে আমগরে বারবার এই বিরক্ত করে, ধমক দেয়, বাধা দেয়, এটা সেটা বলে, যা বাদ দে, পানি তো আমগো নিচেই, মেন পানি তো কি সাগরই তো আমগো নিচে, আমরা আমাদের নিচতলার এক কোণা ছিদ্র করে নেই। হাদিস, এটা নবীজির হাদিস, এক কোণা ছিদ্র করে নেই, আমাগো পানি আমরা নেব, তাগো পানি তারা হেনতে নেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বিবেকবান ইমানদার, ভেবে দেখো এই সময় 2 তালাওয়ালারা টের পাইতেছে, দেখতেছে যে নিচতলার ওরা ছিদ্র করতেছে পানি উড়ানোর লাগিয়া। 2 তালার তারা যদি যা তো কোহালে তোরা ফিসা দিয়ে ফিট, তো উর্ফে আইস না, ঝামেলা করিস না, নিচি দিয়ে ছিদ্র করে নে আর বালতি দিয়ে নে, আমরা জানি না, যা তো বেজাল করিস না, এই কথা যদি বলে, তাহলে নিচতলা উপর তালা 2 তলার যাত্রী কেউ বাঁচবে? তাহলে এই 2 তলার যাত্রীদের তখন দায়িত্ব কি? যেই কোনো মূল্যেই নিচতলার এই মানুষগুলোকে এই ছিদ্র করার থেকে কি দেওয়া, বাধা দেওয়া, বিরত রাখা। এটা শুধু নিচতলার মানুষদেরকে বাঁচানোর স্বার্থে না, নিজেদেরও বাঁচার স্বার্থে? আব্বা আমার কথা শেষ, এটাই মেন কথা, এটাই মেন কথা। বাপ, এই মোল্লা মৌলবী, বিশেষ করে এই কওমি মাদ্রাসার হুজুররা এই মসজিদ মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত আপনাদেরকে গুনাহ থেকে ফেরাইতে চাচ্ছে, আর বিনিময়ে কত জনের কত ষড়যন্ত্র। বিশ্বাস করেন, সারা বাংলাদেশেও সারা পৃথিবীর যত ইসলাম বিরোধী, তাদের সমস্ত ষড়যন্ত্রের, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত কিছু হচ্ছে, তার সুনির্দিষ্ট যদি একদম দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাই আপনার করে দেখাই, তাহলে দেখবেন সারা পৃথিবীর বেঈমান, মুশরিক, আল্লাহ দ্রোহী, ইসলাম বিরোধীদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। বড় টেনশন এগরে নিয়ে খায় অল্প, জায়গা অল্প, এগো খানা, খাদ্য, টাকা পয়সা সব কিছুতে এগো ব্যবস্থাপনা কম, কিন্তু স্লোগান এত জোরে দেয়। বুঝেন নাই কথাটা? স্লোগান দিতে লাগলে এরকম করে কা? হ্যাঁ, এগুলো এই বল ফায়কুল শুনি বলে আলুর ভর্তা খায়, ডাল খায়, ঠিক মতো বোর্ডিং এ খানা নাই, কিন্তু এই হিম্মত পায় কই, এই সাহস পায় কই, এই কলিজার হিম্মত পায় কই? বুঝেন? এত লক্ষ, এত হাজার
এত লক্ষ লক্ষ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগানো হইল, কেউ প্রশ্ন করল না যে ভিনদেশি পতাকা কেন লাগাইলা। কিন্তু বিবিসি সহ সারা পৃথিবী মাথা গরম যে কালিমার পতাকা এতগুলো চারিদিকে লাগাইলো। এ আজকে কয়দিন এক টানা রিপোর্ট হইতেছে, এক টানা আজকে কয়দিন যাবত রিপোর্ট হইতেছে শুধু এইটা লইয়ে টেনশন। সারা বিশ্ব পেরেশান হয়ে গেছে, সারা পৃথিবী। ঘটনা কি? তা ঘটনা কি? এখানে এটা ওইটা আসলে কিছুই না। এটা জঙ্গিবাদের মহারানা, এটা কোনো বাংলাদেশ দখলের মহারানা, এটা লক্ষ কোটি ইমানদার যুবকের কলিজার ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা। এটা আগামী দিনের সারা পৃথিবীময় ইমানের পতাকা উড়ার প্রস্তুতি। এটা হ্যাঁ, আমরা এটা বুঝাইতে চাই দোস্ত, এটা বুঝতে হবে। বিপদ, হুমকি ধমকি এগুলো থাকবেই, এগুলো থাকবেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত হুমকি ধমকির পরেও ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে যাবেই। আজকেও আমি গাড়িতে বসে বসে আমাদের বাংলাদেশের যিনি এক সময়ে মুজাহিদে মিল্লাত, বাংলাদেশের প্রতিটা বাতিলের বিরুদ্ধে সবার আগে যিনি গর্জে উঠতেন এমন একজন মানুষ ছিলেন মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। মনে পড়ল যে হায় আমিনী, আজ যদি আপনি থাকতেন তাইলে আমাদের মধ্যে আরো বেশি হিম্মত থাকত, আরো বেশি হিম্মত থাকত। আজ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ খুব প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমার দেশে, আমার মাটিতে আবার এমন বাবুনগরী আবার তৈরি করে দেন, আল্লাহ কবুল করেন। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এটা আল্লাহ তাআলা বলছে মানুষের কল্যাণে ইসলাহের ধারা, মানুষকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার এই মেহনত, এটা চালু রাখতে হবে। নয়তো এটা এই পৃথিবী টিকবে না, নয় জাতি টিকবে না, নয় সমাজ টিকবে না, নয় ফ্যামিলি টিকবে, ফ্যামিলি টিকবে না। আমরা কিতাবে পড়ছি, সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে যে সুদখোর এর কথা বলতে গিয়ে সূরা বাকারার তাফসীরের মধ্যে লিখছে যে পূর্ববর্তী জামানার বুজুর্গা মুফাসসিরিনে কেরাম বলছে সর্বোচ্চ 70 বছরের ধারাবাহিক ব্যবধানে 70 বছরের পরে হলেও সুদখোরের, হারামখোরের ফ্যামিলি নির্বংশ হবে। যে নিজের ইসলাহ করে, সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুকেই নেকির থেকে বাদ পড়তে দেই না, বরং আমি আল্লাহ তাআলা তখন তার চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা সকল কিছুতে ইবাদত বন্দিগি 24 ঘন্টার আমলের মধ্যেই নেকি দিয়ে থাকে। সে শুনছে বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে হয়, ডান পাও দিয়া বের হইতে হয়, ভুল হইছে তো আবার খেয়াল করছে। আমরা ছাত্র জীবনে উস্তাদরা আমাদেরকে বলছে যে ভুল হইলে 1 সেকেন্ডের জন্য আবার বাইর হইয়া খেয়াল করে আবার বাম পাও দিয়া ঢুকবা, ডান পাও দিয়া বের হইবা। ভুল হবেই, আবার মনে করবা। মসজিদে ঢুকতে ডান পাও, বের হইতে বাম পাও, খেয়াল ছুটে গেছে 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য আবার বের হইয়া আবার খেয়াল করে এবার ডান পাও দিয়া ঢুকো, বাম পাও দিয়া বের হও। এই যে ইসলার চেষ্টা, মানে আমি আমাকে কোরআন, সুন্নাহ, ইবাদত, আল্লাহর বন্দিগির উপরে নিজেকে গড়ে তোলার কি করতেছি, চেষ্টা করতেছি, সংশোধনের চেষ্টা করছি। এই ধারাটা যদি কারোর মধ্যে চলমান থাকে, আল্লাহ বলেন তার সব কিছুতে আমি নেকি দেব। সাফ কথা।
তার কোনো কিছু আমি আল্লাহ তাআলা নেকি শূন্য রাখবো না। এটা গুরুত্বপূর্ণ হিসাব। এক হলো আমাদের দেশে বলে আর কি, আপনারা বুঝবেন কিনা, আমাদের বাড়ি হলো কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট। তো আমাদের অঞ্চলে বলে ওই ভিজা দানেরে বলে ওদা দান, ওদা ওদা দান কয়, ভিজা দান। ভিজা দানের নিয়ম হলো ধান যদি ভিজা থাকে না শুকায়, তাহলে এটারে ঢেকির মধ্যে যতই ধান বাঁধে চাউল আলাদা হবে না, এটার থেকে চাউল বের হবে না, থেতলাইয়া যাবে এটা, মাগার কি বাইর হবে না। কারণ ধান হলো কি ভিজা ধান, ওদা ধান। তো এইটারে আমাদের দেশে বলে আর কি যে দাদা কইছে বানতাম ধান, বানতে আসি ওদা ধান। মানে আমার ডেকির মধ্যে দাদা কইছে ধান বানতাম, বহুতক্ষণ ধরে ধান ঢেকির মধ্যে বাইরেতেছে, কিন্তু মাগার চাউল তো হয় না। পরে হাত দিয়ে দেখছে যে চাউল হয় না, কারণ ধান কি ভিজা। এইটারে বলে আর কি আপনার ওযু, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দিগি সবকিছুর মধ্যেই যদি ভুলে ভরা থাকে, ভুল, অশুদ্ধ, সুন্নাতের খেলাফ, তো এইটা আপনি ওই উদাদান বানতেছেন আর কি। হাসরের দিন, কবরের দিন দেখবেন আপনার ওই দানের থেকে আর চাউল বাইর হইছে না, তেমন কোনো আর নেকি আসছে না। সবটা ওজন দিয়া 60 বছরের নামাজ 1.5 কেজি আর হয় না, বুঝেন না? এলাকায় মানুষ আপনারা অনেক কিছু কইছে, হাজি গাজী অলি আবদাল পীর মুর্শেদ গাউস কুতুব যে যেটা কইছে কইছে, কিন্তু কবরে গিয়ে দেখবেন এটা ওজন আসে না। আখেরাতে দেখবেন এটা কি আসতেছে না, ওজন আসতেছে। কেন? ওই যে ভিজা দান, যে বুঝেন, আত্তাহিয়াতু আপনি সঠিক পড়েন নাই, দরুদ শরীফ আপনি সঠিক পড়েন নাই, আপনি এটা শুনছেন ইমাম সাহেবের কেরাত, কিন্তু আপনি বুঝতে পারছেন যে কিরে ইমাম সাহেব পড়লো কেমনে, আমি পড়ি কেমন, কিন্তু এরপরে আমারটা আমি শুদ্ধ করার একটু চেষ্টা করি, ইমাম সাহেবের মতো হুবহু না হোক, শুদ্ধ তো হবে কমপক্ষে। না, ওনার কথা হইলো মাইতো না চাই নামাজ কদ্দুর, এত কিছু খুঁজো না, কদ্দুর ফররে না, মানুষে তো দেখছে আই মসজিদে আই যাই আর কি তা এই। অথবা কাউরে কাউরে শয়তানে বুদ্ধি দিয়ে দিছে, ভুল হোক অশুদ্ধ হোক আল্লাহ মাফ করে দিব, আল্লাহ ভরসা। অথচ কোন আমলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলে নাই বান্দা তুমি অশুদ্ধ করতে থাকো আমি ভরসা, এই কথা নাই করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নাই যে তুমি ভুল শিখতে থাকো, ভুল পড়তে থাকো, আমি নবী ভরসা, না, এই কথা নাই কোরআন। তুমি মেহনত করতে থাকো, তুমি চেষ্টা করতে থাকো, তুমি শিখতে থাকো, তুমি সুন্দর করতে চেষ্টা করতে থাকো, ঘাটতি কমতি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কিন্তু আপনার মধ্যে তো কোনো সংশোধনের মানসিকতাই নেই। আপনি যে 60 বছর ধরে 40 বছর ধরে একতালেই ভুলে ভরা অশুদ্ধ নামাজ পড়তেছেন, সুন্নতের খেলাফ ওযু করতেছেন, কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা সহি শুদ্ধ পড়তে পারছেন না, তাইলে আপনার ইসলাহ হবে কেমনে? আপনার নেকি আসবে কেমনে? নেকি আসবে কেমনে? শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি দিকন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। এটা কি শব্দ? হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তাসবিহ পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই ফাজলামি কি করলেন? এটা হইল নি কিছু? এটা কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ শব্দের তো কোনো অর্থ নাই।
সুবহানাল্লাহ তো কোনো শব্দ না, এটা তো মাঝখানের হা, এটা কো। সুবহানাল্লাহ বললে হা উচ্চারণ হয়, আর সুবহানাল্লাহ বলে যে থেমে গেলেন, তো লাম পর্যন্ত না থেমে গেলেন। আল্লাহ শব্দের শেষ অক্ষর তো লাম না, হা। আল্লাহ, এই যে ছোট হা আছে, তা আপনি দিকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তো লাফা, তা আপনি সুবহানাল্লাহ কি কইলেন? লামের পরে আর একটা হা আছে না, তো সেটা কই? আর প্রত্যেক এখানে সব আলেম বেশি মনে হইতেছে মাশাআল্লাহ, উলামায়ে কেরাম। তো ওনা করে জিজ্ঞাসা করেন, অক্ষর যদি সাকিন হয় শেষে, তার মানে তো এটা ওয়াকফ হয়, নিঃশ্বাস পড়ে, তার কারণেই তো সাকিন হচ্ছে। তাইলে শব্দ যদি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে তো প্রত্যেকবারে নিঃশ্বাস ফেলতে হবে। আর নাই তো হার নিচে জের দিয়া মিলাইয়া পড়তে হবে যদি নিঃশ্বাস না ছাড়েন। তা আপনি তো নিঃশ্বাসও ছাড়েন না, আপনি এক নিঃশ্বাসে তো 5-6 বার কইতেছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এক নিঃশ্বাসে তো বলে ফেললেন 20 বার, কিন্তু তাহলে প্রত্যেকবারের হার মধ্যে তো আপনি কি পড়বেন? নিঃশ্বাস না ছাড়লে শব্দটা হবে সুবহানাল্লাহি, বুঝেন নাই? তো আপনি এখন নিঃশ্বাস, আর যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে তো প্রত্যেকবারে নিঃশ্বাস ছাড়তে হবে, নিঃশ্বাস না ছাড়লে হবে না। আপনি জিজ্ঞাসা করেন ভালো আলেম। তাইলে কি বোঝা গেল? একটা বড় হা হলকের মধ্যখান থেকে, এটাও হলো না। একটা ছোট হা আল্লাহ, এটাও হলো না। এরপরে আপনি নিঃশ্বাসও ফেললেন না, অথচ বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে একটি শব্দের মধ্যে যদি এতগুলো ভুল হয়, এটা ওজন দিলে কি আসবে? 100 গ্রাম ওই বুনিটা, বুঝেন নাই কথাটা? এই জন্য বললাম, প্রথম কথা হলো ইসলাহি মাহফিল মানে হলো সংশোধনের মাহফিল। ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, ইসলাম মানে সংশোধন করা। মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রির কাছে দিলাম, ভাই এটা আমার ঠিক করে দেন, এইটা ইসলাম। ইসলাম মানে সংশোধন করা। আল্লাহ তাআলা বলেন সংশোধন করবে বান্দা দুই জিনিসের মাধ্যমে। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, সূরা আরাফের 170 নম্বর আয়াত। কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে, ইউমাসসিকুন, মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আর নবীজি আঁকড়াইয়া ধরার উদাহরণ বুঝাইছেন। আঁকড়াইয়া ধরবে মানে কেমনে? হ্যাঁ, বাচ্চারও তো আঙ্গুলে আঙ্গুলে হাত ধরে, এটাও ধরা, বুকেও জড়াইয়া ধরা, কোমরেও জড়াইয়া ধরা, হাতেও শক্ত করে ধরা। কিন্তু নবীজি বলছেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। অর্থ হইল আমাদের এই যে দাঁত দুই রকম স্বাভাবিকভাবে, সামনের দাঁতগুলো একরকম, ভিতরের মাড়ির দাঁতগুলো আরেক রকম। সামনের দাঁত দিয়া যদি কেউ কোনো কিছু কামড়াইয়া ধরে, হ্যাঁ, তাহলে এটা খুলতে সহজ, টান দিলে খুলে যাবে। কিন্তু কেউ যদি মাড়ির দাঁত, ভিতরের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে, এইটা টাইম না বাইর করা কষ্টকর। মাড়ির দাঁত আর সামনের দাঁত কি না একরকম, ধরার মজবুতিও কি না একরকম। ভিতরের মাড়ির দাঁত দিয়ে কেউ যদি কামড়াইয়া ধরে, এটা টাইম না বাইর করা কষ্টকর। আর যদি শক্ত করে দাঁত শক্ত করে ধরতে পারে ভিতরে হইতে কামড়াইয়া, এবার টান দিলে হয়তো তারে শুদ্ধা টাইম না নিতে হবে। এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই মারির দাঁত, নওয়াজিস মানে হলো মারির দাঁত। মারির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরে, আমার কথাগুলো, দ্বীনের বিধানগুলো, কোরআন এবং সুন্নাহর কথাগুলো, আমার সুন্নাত, আমার তরিকা, এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরো।
নারীর দাঁত দিয়ে কামড়ায়। এজন্য কোরআনুল করিমকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে, তার মানে কোরআনুল করিমের কাছেই নিজেকে পেশ করবে, কোরআনুল করিমের মাধ্যমেই নিজেকে গড়ার চেষ্টা করবে। ও আকামুস সালাহ, এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন সেই মূলত তার জীবন ইসলাহ করতেছে, ঠিক করছে, সংশোধন করছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, প্রধান খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক করলো ফাকাদ আকামাদ্দিন, সে তার পুরা দ্বীন ঠিক করলো। আমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ নষ্ট করলো সে তার পুরা দ্বীন নষ্ট করলো। এজন্য নামাজ যে ঠিক করে, নামাজকে যে যত্নবান, নামাজের প্রতি যে যত্নবান, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, নামাজের তাসবিহ, নামাজের মধ্যে হাত বাঁধা, চোখের দৃষ্টি ঠিক রাখা, তারপরে হাতের আঙ্গুল ঠিক রাখা, এরপরে কোমরে সে রুকুর মধ্যে ঠিক মতো রুকু দেওয়া, সেজদা দেওয়া, এক কথায় যে নামাজকে সুন্দর করার চেষ্টা করে, ঠিক করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন সে প্রকৃত অর্থে ইসলাহের চেষ্টা করছে, আমি তার জিন্দেগীর সব কাজে ঢেকে দেব। এই জন্য বেনামাজির মধ্যে মূলত সংশোধনের কোনো ফিকির নাই। বেনামাজি হাইওয়ান, বেনামাজি জানোয়ার, বেনামাজি গাফেল, বেনামাজি মাতাল, বেনামাজি ছাগল। বেনামাজি ছাগল, ছাগলও না, এটা পাগলও না, এটা মাতালও না, এটা হাইওয়ানও না, এটা জানোয়ারও না, এটা কিছুই না, এটা কোনো কিছুই না। বলে এটা মানুষ না মানুষ, এটা ছাগল না ছাগলও না, বলে কি না কিও না, কিও না। এজন্য যার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান কি হয়েছে? কিচ্ছু হয়েছে না। বলে তো পয়সা কামায়, তো পয়সা কামাইলে কি, টাকা কামাইলে কি? টাকা কামানো মানুষকে, যে পয়সা রোজগার করে অনেক টাকা, এটাকে কেউ যদি সফলতা মনে করে, অথবা এটার দ্বারা যদি কেউ বিশ্লেষণ করে আমার সন্তান মানুষ হয়েছে, কামে লাগছে, কি কারণে? টাকা পয়সা খুব কামাই করছে, এর চাইতে আহাম্মক বেওকুফ পৃথিবীতে আর কেউ নেই। কারণ একেবারে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত কথা, গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে ইউরোপ, আমেরিকা, বোঝেন না? ওইখানে সবচেয়ে বেশি পয়সা রোজগার করে যেই নারী দেহ বিক্রি করে, বেশ্যা নারী, পতিতা নারী, সবচেয়ে বেশি উপার্জনকারী প্রাণী তারা, সবচেয়ে বেশি রোজগার। এই বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জন এই 3 দেশে, আমেরিকা, মেক্সিকো, কানাডায়। খেলার বাহিরে সবচেয়ে বেশি রোজগার এই পতিতাদের। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথা। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, যথাযথ তথ্য দিতে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। বুঝেন না? সমস্ত উপার্জনকারীদের চাইতে বেশি রোজগার ওদের। কারো শিডিউল খালি নেই, নাউজুবিল্লাহ। সরাসরি পত্রিকার রিপোর্ট, সরাসরি মিডিয়ার রিপোর্ট। এজন্য তো আমরা প্রায় বলছি, 4টি জিনিসের সমন্বয়ে যা হয় তার নাম হয় বিশ্বকাপ। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 4টা একসাথে হইলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। যেখানে পর্যাপ্ত পরিমাণ খেলা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ মদের ব্যবস্থা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ জিনা বেবিচারের ব্যবস্থা আছে, যেখানে কোটি কোটি ডলারের জুয়ার
আয়োজন আছে, এই চারটা মিলাইলে যেটা হইছে হচ্ছে, এরই নাম বিশ্ব। প্রত্যেক যুবক যারা এই নারী পুরুষ যারা চিৎকার মারে খেলার সাথে, ওই নাফরমান এই চারোটারই সমর্থনকারী, কোনো সন্দেহ নেই। সে বললে হবে না। আপনি চা খাইতে গিয়ে আপনি যদি কোন আমি শুধু পানি খাই, বোঝেন নাই কথাটা? আপনি খাইতেছেন চা, আপনি বলতেছেন না না আমি চা খাই, আমি শুধু পানি খাই। চার ভিতরে যে পানিটা, হুজুর মূলত আমার এইটা উদ্দেশ্য এটা ফাতিটা যেটা চা ফাতি, এইটা মূলত উদ্দেশ্য। পানি চিনি এটা উদ্দেশ্য না। এটা বললে হবে তো না? কথা বলেন না কেন? এই কথা বললে হবে তো? আর বা আমরা সবাই বুঝে লাইছি যে না, উনি আসলেই তো সূক্ষ্ম কথা বলছি, উনি তো আসলে চা খায় না, উনি ফানিয়ে না খায়। আর আমরা বেকল সবাই, উনি চালা। অতএব আমি শুধু খেলা দেখছি, আমার কাছে শুধু খেলা। না না না, আপনার কাছে শুধু খেলা বললে হবে। আপনি সবটা আয়োজনের সমর্থনকারী, আপনি সবটা আয়োজনের সমর্থনকারী। যেখানে খেলার আয়োজন করছে যেই দেশগুলোতে, ওনারা একেবারে স্পষ্ট, মিডিয়ার এটা নির্ভরযোগ্য সংবাদের রিপোর্ট এটাই, ওনারা যেভাবে মাঠের খেলার নিরাপত্তার ব্যবস্থা করছে, ওই দেশের প্রশাসন ওই দেশের সমস্ত হোটেলের মধ্যে নিরাপদ যৌন ব্যবস্থাপনাও করছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ যেন যৌন চাহিদা পূরণ করতে পারে, এর জন্য যা দরকার ব্যবস্থাপনা তাও করছে। অতএব বললাম, এটা গাফেল নাফরমান আল্লাহকে যে সেজদা দেয় না, সে কোনো আইটেমেই পড়ে না। বালহুম আবাল, সে মানুষও না, হাইওয়ানও না। এই জন্য আব্বা প্রথম এটা মনে রাখতেই হবে, ইসলাম সংশোধন, চরিত্র গঠন, জীবন গঠন। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এক, কোরআনুল কারীমকে মজবুত ভাবে ধরা। দুই, আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। ইন্না লা নুদ, এই কথাটাই বলছে ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই দুইটা কাজ যারা করছে তারা হচ্ছে মুসলিহ, যারা নিজের সংশোধনকারী। আর আল্লাহ বলেন এমন ব্যক্তির 24 ঘন্টার সবকিছু আমি আল্লাহ নেকি দিতে থাকি। আরো শুনেন কোরআনের আয়াত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একদম সেম কথা। সূরা আনকাবুত একটা সূরা আছে কোরআনুল কারীমের 29 নম্বর। ওই ছেলে, এই পাগড়িওয়ালা, মোবাইল আলগি দিছ কেন? সাবধান, বুজুর্গির বাপ লইছ। জি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার শতভাগ অনুসারীদেরকে নিয়ে 2টি আমল করবেন। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে নাজিলকৃত এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সেম কথা। এরপরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর সর্বযুগে সর্বকালে একটি সমাজ সুন্দর করার জন্য প্রতিবন্ধকতা হইল 2 জিনিস, অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহ, পাপ, অপরাধ। এই না, অপরাধ যদি সরে যেত, অশ্লীলতার বেহায়াপনা যদি বন্ধ হয়ে যেত, তাইলেই তো ওই সমাজটা সুন্দর হইত, নাকি বলেন? তাইলে এটাই বাস্তবতা যে অশ্লীলতা এবং বেহায়াপনা, অপরাধ এবং পাপের মানসিকতা, পাপের প্রবণতা, মদ, জুয়া, চুরি, ডাকাতি,
জিনা, ব্যভিচার, বেপর্দা, নাচ গান, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, অশ্লীলতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ যৌনাচার, এই সব হলো অশ্লীলতা। সমস্ত গুনাহ এবং অশ্লীলতা, পাপ এবং অশ্লীলতা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত অশ্লীলতা এবং পাপ কোরআনুল কারীমের নিয়মিত ধারাবাহিক তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম ব্যক্তির জীবন থেকে তা দূর হয়ে যাবে, ব্যক্তিকে এর থেকে ফিরিয়ে রাখবে। তাহলে এই দুই জিনিস ছাড়া সমাজ সংশোধন হবে না। এজন্য তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই কথাটা আল্লাহর পাক বলছেন, দুইটা আমল দিবেন, কোরআনুল কারীমের শতভাগ বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন এর দ্বারা অশ্লীলতা এবং গুনাহ সব দূর হবে। একসাথে বলে দিছে, বহুবচন ফাহশা। তাফসীরে মাআরিফুল কোরআনে পৃথিবী বিখ্যাত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানবতার সংশোধনে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ চূড়ান্ত ব্যবস্থাপত্র কোরআনের এই একটি আয়াত। একটি আয়াত। আপনারা এখানে আমরা যারা বসছি, ছেলেরা, বাবা তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমরা কল্পনা করেন তো যে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরেন 1 লাখ ছিল, ধরে নেন, মনে করেন 1 লাখ। এখন আমরা বলেন তো আমরা কি মনে হয় যে 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম বিশুদ্ধ পড়তেন নিয়মিত, শতকরা কতজন হইতে পারে? 100 জনে কয়জন হইতে পারে? সবাই বলেন। আপনার বুঝে বলতেছেন কিনা, এটা আপনাদের ধারণা হয় কিনা? 1 লক্ষ সাহাবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শতে কয়জন? এবার বুঝছেন? এই জন্য পৃথিবী তাদের কদমের নিচে আসছে। এই জন্য সেজদা দেয় জমিনে, আর নড়ে ওঠে আল্লাহর আরশ। আর আল্লাহ বলে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলে, বন্ধু মনে তো চাইছিলাম হাসরের ময়দানে কমু, ভাবছিলাম সব কথা তো কমু হাসরে, কারটা কদ্দুর কবুল করলাম না করলাম, নেকি দিলাম কদ্দুর, কি দিলাম না দিলাম। কিন্তু বিশ্বাস করেন দোস্ত, আপনার সাহাবাদের রুকু সেজদা এত সুন্দর, এগো নামাজ এত সুন্দর, আমি আরশে আজিমের মালিক বন্ধু এত খুশি হয়েছি, এই জমিনে থাকতেই আমি তাদের জন্য আমার ঘোষণা আপনার কাছে শুনাইলাম যে তাদের প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তের নামাজ আমার সন্তুষ্টির জন্যই হইতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা। আপনি বন্ধু দেখবেন তারা 5 ওয়াক্ত রুকু করে, সেজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তেই তারা আমার সন্তুষ্টি, আমার অনুগ্রহই তালাশ করে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন প্রত্যেকের দিকে তাকাইলে দেখবেন চেহারায় সেজদার চিহ্ন, নামাজের চিহ্ন ঝলঝল করছে। এজন্য নামাজি আমি সবসময়, আমার বহু আজে আছে, আমি শতবার বলছি, নামাজিকে চিনা যায়, বেনামাজিকেও চিনা যায়। বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি নাফরমান, বেনামাজি নিকৃষ্ট, বেনামাজি বিয়াদব,
আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। এই বেয়াদব দেখলেই চিনা যায়। কুত্তা অকৃতজ্ঞ না, কুত্তা হলো কৃতজ্ঞতার উদাহরণ। এই পৃথিবীতে যেই কোনো মানুষ জানে এটা, যেই কোনো গবেষক, যেই কোনো পণ্ডিত, যেই কোনো বিধর্মী পণ্ডিতরাও স্বীকার করে, বুঝে, কাফের মুশরিকরাও জানে কুত্তা হইল কৃতজ্ঞ প্রাণী। বুঝেন নাই? অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতা যার কাছে অনেক বেশি। কৃতজ্ঞতার উদাহরণ দিলে প্রাণীর মধ্যে কোন প্রাণী? কুকুর কৃতজ্ঞ প্রাণী, যে কয়টা হাড্ডির কৃতজ্ঞতার জন্য এই বাড়িওয়ালারে ছাড়ে না। এই জন্য বেনামাজি কুত্তার চাইতে খারাপ। কারণ এত বড় কায়নাত দিয়ে যার গাঁটটা নোয়াইতে পারছে না আল্লাহ, এ কি সাধারণ বেয়াদব? ভেবে দেখেন তো, এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, সুখ দুঃখ, আনন্দ বেদনা, আহার নিদ্রা, ক্ষেত ফসল, ফুল ফল, স্ত্রী সন্তান, রোদ বৃষ্টি, আয় রোজগার, সম্পদ, নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কানের শ্রবণ, হাতের শক্তি, শরীরের শক্তি, দিমাগের বুদ্ধি, সবকিছু দিয়ে 24 ঘন্টা, একটা সেকেন্ড। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, একটা সেকেন্ড আমি আমার একটা সৃষ্টির থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, 1 সেকেন্ড আমি গাফিল। আমি 1 সেকেন্ড গাফিল হলে আমার এত বড় কায়নাত মিনিটের মধ্যে তছনছ হয়ে যাবে। অথচ হাজার লক্ষ বছরেও কোনো কিছুর মধ্যে কোনো রদবদল নেই। নিজামের মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে, আমার পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমর, গোটা জগৎ আল্লাহ পরিচালনা করছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আছে, বান্দা চোখ ফিরায় ফিরাইয়া আসমানের দিকে দেখো না, দেখো হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। যতবার তুমি চোখ ফিরাইয়া দেখবা, এত বড় আসমানের কোথাও কোনো ত্রুটি, উঁচা নিচা, কোথাও কোনো ছিদ্র, কোথাও কোনো ফাঁক, কোনো কিছু পাইবা না। একবার নয়, বারবার দেখো, প্রতিবারই তোমার চোখ নিচে ফিরে আসবে। আমার আল্লাহ বলেন, আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে। দেখো তুমি, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ বলে, আচ্ছা এবার তোমার কাছাকাছি পাখিটা যে উড়ে, এটার দিকে একটু দেখো তো, কি করে দেখো, পাখির দিকে দেখো, দেখো সে কিছুক্ষণ 2টা ডানা বাইর কইরা উড়ে, আবার কিছুক্ষণ উইরা এই আকাশে শূন্যের মধ্যেই ডানাটা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। এতক্ষণ বুঝলাম ডানা ছাড়াইছে দেখা, সে কি করছে, উঠছে, বুঝলাম আচ্ছা ঠিক আছে, দরনা এটা ফাটছে, ওটা ভিতরে ঢুকাইয়া থাকে কেমনে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলেন, জানো মা ইউমসিকুহুন্না, এই শূন্যে তাকে উঠতে গেলে অথবা ডানা ভিতরে ঢুকাইয়া স্থির থাকতে গেলে যে তাকে সেখানে আটকাইয়া রাখে, সে তোমার আল্লাহ ছাড়া আর কেউ না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর।
এমন মালিক কেমনে চিনলে না বান্দা? আহ, বেনামাজিরে কি কম, আমি যা কইছি তার, মনে করেন যা শব্দ বলছি তার ব্যাপারে কোনোটাই যথেষ্ট না। আরো যদি থাকতো ডিকশনারি চাইয়া, আরো যদি গাইডলাইন যাইতো তো ভালো আছে, বুঝেন না? কারণ আসলেই অকৃতজ্ঞ। আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি অকৃতজ্ঞ না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার একটা সৃষ্টি নাই। ওয়া ইম মিন শাইইন, ইন এখানে ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়। ওটা আমাদের আরবি গ্রামারের ব্যাকরণের একটা কায়দা কইলাম আর সব আপনারা সবাই বুঝবেন এমন তো কথা না, দুই এক শব্দ তো আমরা কিছু আলগা রাখা দরকার। যাই হোক, তো বুঝাইতে চাইলাম অর্থ হইল এমন কিছুই নয়, নাই। আল্লাহ বলেন যাই কিছু, যেটাকেই তুমি কিছু বলবা সেই ব্যাপারেই শোনো, ওই কিছুটাই আমি আল্লাহর তাসবিহ পড়ে। এখন আপনারা বলেন তো এটা একটা কিছু নি না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না, কথা বলেন না, এটা কিছুরই, এটা একটা কিছু কিনা, এটা কিছু, এটা একটা কিছু নি। তো যেটাই কিছু আল্লাহ বলেন, যেটাই সাই, এটাই আল্লাহর তাসবিহ। এখন এটা কেমনে তাসবিহ পড়ে, এইটার ভিতরে তাসবিহ কি, আবার এইটার ভিতরে তাসবিহ কি, এজন্য আল্লাহ আগেই বুঝাই দিছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার প্রত্যেক বস্তুর তাসবিহ তোমরা বুঝবা না, আমারটা আমি বুঝি। তোমারে বুঝাইয়া আমি চলতে হবে। আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। কথা বলেন না, আমগরে বুঝাইয়া আল্লাহ চলতে হবে নাকি? সব কিছু আমাদেরকে বলতে হবে? তাহলে আমাদের কোনোটা বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, কোনোটা বুঝে না আসলেও কি। যাই হোক আব্বা, তাইলে প্রথম কথা এটা বললাম, ইসলাহ সংশোধন, জীবন গঠন, জিন্দেগি গঠন। ব্যক্তি বলেন, পরিবার বলেন, বাপ বলেন, ফুত বলেন, মা বলেন, মেয়ে বলেন, ছেলে মেয়ে বলেন, আমার কোনো মানা নাই। স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, আমরা এটা তারা কোনো মেন আপত্তি আমাদের এটা না। মেন আপত্তি হইল কোরআনের সাথে যাকে পরিচয় করান নাই, 5 ওয়াক্ত নামাজে যাকে অভ্যস্ত করেন নাই, খোদার কসম এই কোরআন ধরে বললাম সে মানুষ হইতে পারে নাই, ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, যে কিছু টাকা রোজগার শিখছে। আর টাকা রোজগার বানছে পড়ালেখা ছাড়াও করতে পারে। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমনও অসংখ্য কোটি কোটি মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আপনাদের এলাকায় না থাকলে আমার সাথে গেলে আমরা লাকসা মাছ। আমাগো বাড়ির কাছে পাশের ইউনিয়নে একজন আছে, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না। মডেল টাউন মানে হলো অনেক বড় একটা এরিয়ারে কি কয় মডেল, উনি এটা পুরাটার মালিক, কোটি কোটি টাকার মালিক। ওনার অধীনে পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি ডিগ্রিধারী আপনার ওনার অধীনে চাকরি করে। ওনারে স্যার স্যার কয়, উনি স্যার কিতা এটাও বোঝে না, মাস্টার কিতা এটাও বোঝে না। উনি সরেও চেনে না, সরুও চেনে না, উনি শুধু বোঝে টেহা। উনি দেয় টিপসই, টিপসই দিত আরেকজনের দৈরা দেওয়ান লাগে, কোনান দিয়ে দিব এটাও জানে। ও জায়গাটা দেখাই দিত না, কোনান দিয়ে টিপসইটা দিব চেক বইয়ের মধ্যে অথবা ফরমের মধ্যে। আশ্চর্য, এমন একজন এরকম কোটি কোটি। তাইলে দুনিয়া তো মূর্খ অর্জন করছে রে আব্বা। দুনিয়া ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, দালান বিল্ডিং, ক্ষমতা, মাতব্বরি, নেতাগিরি। হ্যাঁ বলে বলে এমন উচ্চ পদস্থ ব্যক্তির আইডি কার্ডের মধ্যে লেখা আছে যে আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে স্বশিক্ষিত, মানে আলাদা কোনো ফার্স্ট টাস নাই, এমনি নিজে নিজে পড়ছে অনেক কিছু পড়ছে, অনেক কিছু চিনে। এই যে এটা আম গাছ, এটা জাম গাছ কইতারে,
শিক্ষিত, এটারে কয় আর স্বশিক্ষিত, মানে নিজে নিজে বোঝেন, এমনি কোনো ফার্স্ট টাস নাই, এসএসসিও না, দাখিলও না, কিচ্ছুই নেই। তাইলে এই জন্য বললাম, অথচ দুনিয়ায় উচ্চপদস্থ ব্যক্তি, সম্পদশালী, দুনিয়া ভোগ করছে, দুনিয়া ভোগ করছে। ইনসান হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য কোরআন জরুরি। কি জরুরি বলেন? নামাজ জরুরি। একই কথা বললাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আয় ওয়াসসালাতু আকবার। আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড়। তাফসিরে আছে, অর্থ হচ্ছে নামাজ সবচেয়ে বড়, নামাজ সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ বলে তোমরা যাই করছো আমি আল্লাহ তাআলা জানি। এজন্য বাবা, দয়া করে আপনাদের কাছে এই ছোট্ট সময়, যেটুকু সময় আপনাদের সামনে মূল কথা এটা বললাম, জিন্দেগির এই ইসলাহি মাহফিল আমরা খুব গুরুত্ব দেই, গুরুত্ব দেই। মাওলানা সাহেব বলছেন, অনুরোধ করছেন, অনেক নওজোয়ান ভাই সাথে ছিলেন। আমার তো এটা ফিকির থাকে, এই বছরে এই প্রচন্ড গরমের মৌসুমে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, কোরবানির ঈদের দিন রাত্রে শুধু আমি বয়ান করি নাই, কোরবানির ঈদের দিন ঠিক বৃহস্পতিবার, তাও ঈদগাহে বয়ান করছি 1 ঘন্টা। হ্যাঁ, 7:30 ঈদের জামাত, 7:24, 26 বাজে গেছে ওই পর্যন্ত বয়ান করছি। কমিটির সব দাঁড়ায় রয়েছে, এরা বিবৃতি দিবে। আমি কোনো ওয়াজ নাই, টাকা উঠানো দরকার, এই তো এটি উঠাই লেবো, দেখবেন মানুষ দিব টাকা, আপনি চিন্তা করেন নাই, তা হুদা এনে গপ মারেন না, বই বসেন শুনে। আলহামদুলিল্লাহ। তাইলে এই প্রতিদিন আগের রাত্রেও, বুধবার রাত্রে, কোরবানির ঈদের আগের রাত্রে, মানে সকালে কোরবানির ঈদ, সেদিনও আলহামদুলিল্লাহ আমি আসার পরে যখন বয়ান করছি, আল্লাহর মেহেরবানি শ্রোতা ছিল সর্বোচ্চ 11 থেকে 12 জন। একেবারে 12 জন হইতো না, আরো কম হইতে পারে, কিন্তু আমি 1 ঘন্টা টাইম গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে বয়ান করছি। আমার আখিরাত দরকার, আমার নেকি দরকার। আমি সংখ্যা গুণী করব কি? উপস্থিতি বাড়াইয়া কমাইয়া তো আমার কিছু আসে যায় না। ফেরিওয়ালা যেই গলিতে মাল বিক্রি হয় সেই গলিতেও ঢোকে, যেই গলিতে মাল বিক্রি হয় না সেই গলিতেও। এমন অনেক গলিতে ঢুকছে ফেরিওয়ালা, যে গলির এই মাথার থেকে ওই মাথায়, আবার ওই মাথার থেকে এই মাথায় ডাকতে ডাকতে আসছে, কেউ ফিরাও মালটার দিকে তাকায় নাই। ফেরিওয়ালা বলা বন্ধ করে না। আল্লাহর কথা বলতে হবে, আমরা বলে যেতে হবে, বলে যেতে হবে। হাদিসে আছে, এমন নবী কিয়ামতের দিন দাঁড়াবে, যে নবীর পূর্ণ 100 বছর, মনে করেন 70 বছর, 90 বছর কালেমার দাওয়াত দিছে, ওয়ালাইসা মাআহু আহাদ। পরিষ্কার রিয়াজুস সালিহিন এই হাদিস আছে। নবীজি বলেন, ওই নবী আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন, ওনার সাথে ওনার অনুগত ইমানদার উম্মত একজনও নাই, কেউ কালেমা পড়ে নাই ওনার কাছে, কিন্তু তিনিও আল্লাহর সামনে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা তাকেও নবুয়তের মর্যাদা, দাওয়াতের মর্যাদা, আল্লাহর কথা বলার সমস্ত নেকি 100 দান করবে। মাল বেচা হইয়া কথা না, আপনি বলছো কিনা এটা বুঝেন নাই কথাটা। এখানে অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকেও বল, কোনো না কোনো ভাবে মানুষে চিনুক এটা জরুরি না, কোনো না কোনো ভাবে বলুন আপনি, এটা জরুরি, এটা জরুরি, এটা জরুরি। আমাদেরও একটা জীবন গেছে, এক সময় কেউ চিনত না, তখনও আমরা এখনকার চাইতে বেশি বলছি আলহামদুলিল্লাহ। যখন আমার শ্রোতা 4 জন ছিল, 5 জন, তখন আমি গড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, একটানা, একটানা। বলা দরকার, বলা দরকার। অতএব ইসলাহের ফিকির। এবার আসেন, এই সূরা